আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড ফোর্সেস রাউন্ড 197 এর নাম্বার প্রবলেমটা সলভ করব। প্রবলেম স্টেটমেন্টে কি লেখা আছে ওটা যদি আমরা প্রথমে বুঝে নিই। আমাদের বলা আছে যে এখানে একজন বিগিনার ম্যাথমেটিশিয়ান ইন আ থার্ড ইয়ার স্টুডেন্ট এট দ্য এলিমেন্টারি স্কুল, শি ইজ নাও লার্নিং দ্য এডিশন অপারেশন. The teacher has written down the sum of multiple numbers and pupils should calculate the sum. To make the calculation easier, the sum only contains number 1, 3, 1, 2 and 3. তার মানে আমাদের 1, 2 আর 3 দিয়ে বেশ কয়েকটা সংখ্যা আছে, ওই সংখ্যাগুলো আমাদের যোগ করতে বলা হয়েছে। তো আমরা ধরে নিই আমাদের যে সংখ্যাটা যোগ করতে বলা হয়েছে ওই টার্মটা হচ্ছে অনেকটা দেখতে এরকম। 2 যোগ 3 যোগ 1 যোগ 2 যোগ 3 এরকম একটা টার্ম আমাদেরকে যোগ করা বলে দিচ্ছে। তো স্টিল দ্যাট ইজেন্ট এনাফ ফর জিনা জিনিয়া. She is only beginning to count, so she can count a sum only if the summand মানে যেগুলো যোগ করা লাগবে follows in non decreasing order. তার মানে আমাদের যেগুলো যোগ করতে বলা হয়েছে, যেমন হচ্ছে আমাদের 1 2 2 2 3 আর 3, এইগুলো যোগ করতে বলা হয়েছে। এই সংখ্যাগুলো যদি নন ডিক্রিজিং অর্ডার সাজানো থাকে, মানে আমার যদি এটা 1 যোগ 2 যোগ 2 যোগ 3 যোগ 3 এভাবে সাজানো থাকে, তাহলেই সে হচ্ছে এই সংখ্যাগুলো যোগ করতে পারবে। মানে এটা হচ্ছে আমাদের দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের গিভেন, আর এটা হচ্ছে আমাদের সে পারবে। সে এটা হচ্ছে সে এভাবে করলে, সে এভাবে যদি আমরা সাজাই দিই তাহলে সে এভাবে যোগ করতে পারে। এখানে ফর এক্সাম্পল দেওয়া আছে যে এখানে আমাদের 1 3 2 1, এটা এইভাবে থাকলে সে যোগ করতে পারে না, কিন্তু 1 1 2 বা 3 যোগ 3 এভাবে থাকলে সে যোগ করতে পারে। ইউ হ্যাভ গট দ্য সাম, ইউ হ্যাভ গট দ্য সাম দ্যাট ওয়াজ রিটেন অন দ্য বোর্ড, মানে আমাদের এই গিভেন অংশটা দেওয়ার কথা বলা হয়েছে। রিঅ্যারেঞ্জ দ্য সাম এন্ড সামান্স সো এন্ড প্রিন্ট দ্য সাম ইন সাচ এ ওয়ে দ্যাট জানিয়া ক্যান ক্যালকুলেট দ্য সাম। তার মানে আমাদের কাছে এইটা দেওয়া আছে, আমাদের এই জিনিসটা প্রিন্ট করতে বলা হয়েছে। অ্যাজ সিম্পল এস দ্যাট। আমাদের নিচে স্যাম্পল টেস্ট কেস আর হচ্ছে ইনপুট আউটপুট ফরম্যাট দেওয়া আছে, ওইগুলোতে আমরা পরে আসতেছি। আগে আমাদের এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি ওইভাবে ক্যালকুলেট করি। তো আমাদের হচ্ছে যদি আমরা এগুলো ইন্ডেক্সিং দেওয়ার চেষ্টা করি, যেমন হচ্ছে 2 + 3 + 1 + 2 + 2 + 3, এটা যদি আমরা একটা স্ট্রিং হিসাবে কল্পনা করি, এই পুরোটা জিনিস যদি আমরা একটা স্ট্রিং হিসাবে ইনপুট নেই, ক্যারেক্টার অফ অ্যারে হিসাবে ইনপুট নেই, সেই ক্ষেত্রে আমরা যদি ইন্ডেক্সিং দেই তাহলে আমরা দেখবো 0 1 2 3 4 5 6 7 8 9 10। তো আমাদের 10টা ইন্ডেক্স, আমরা হচ্ছে 11টা সংখ্যা আছে, এটার মাঝে হচ্ছে আমাদের সবগুলা বেজোড় যে সংখ্যা, বেজোড় যে ইন্ডেক্স, ওই ইন্ডেক্স গুলাতে আমাদের সব সময় প্লাস চিহ্নটাই বসছে, অন্য কোনো চিহ্ন হচ্ছে ওইখানে বসে নাই। তো আমরা হচ্ছে বেজোড় ইন্ডেক্স গুলা নিয়ে আমরা আমরা হচ্ছে কোনো ধরনের চিন্তাই করব না, আমরা শুধু হচ্ছে জোড় ইন্ডেক্স গুলা নিয়ে চিন্তা করব। আর জোড় ইন্ডেক্স গুলো আমরা কি করব, জোড় ইন্ডেক্স গুলারে আমরা হচ্ছে আরেকটা আরেকটা ক্যারেক্টার অফ অ্যারেতে নিব। আরেকটা ক্যারেক্টার অফ অ্যারেতে নিলাম, এটার নাম দিলাম হচ্ছে আমরা টেম্প। আমরা নিলাম, নিয়ে পর পর রাখলাম 2 3 1 2 2 3। তো এই যে আমরা নিলাম, আমাদের কি বলছে যে এই যে আমরা অ্যারেটা পাইছি ওই অ্যারেটাকে আমাদের আলটিমেটলি সর্ট করতে বলা হয়েছে। যদি আমরা সর্ট করি তাহলে হচ্ছে 1 2 2 2 3 3। তারপর এই জিনিসগুলা, এই যে আমরা এখানে সর্টেড টেম্প পাইলাম, আমরা সর্টেড টেম্প পাইলাম, ট্যাম্প পাইলাম, ওই ট্যাম্পটাকে সর্টেড ট্যাম্প এই জিনিসটাকে প্রিন্ট করতে বলা হয়েছে। এর সংখ্যাগুলোর মাঝে শুধুমাত্র আমার প্লাস চিহ্নটা বসায় দিতে বলা হয়েছে। তো সলিউশনটা খুব সহজ। আমাদের যে অ্যারেটা দেওয়া, আমাদের যে স্ট্রিংটা দেওয়া থাকবে, ওই স্ট্রিংটা থেকে হচ্ছে আমরা শুধুমাত্র জোড় যে ইন্ডেক্স গুলো আছে ওই জোড় ইন্ডেক্স গুলো নিয়ে আমরা আরেকটা ক্যারেক্টার অফ স্ট্রিং ক্যারেক্টার অফ অ্যারে অফ ক্যারেক্টার বানাবো। অ্যারে অফ ক্যারেক্টারটা আমরা সর্ট করব। ওই অ্যারে অফ ক্যারেক্টারটা সর্ট করার পরে ওইটার প্রত্যেকটা সংখ্যার মাঝে ওই প্রত্যেকটা সংখ্যা প্রিন্ট করব, আর প্রত্যেকটা সংখ্যার মাঝে হচ্ছে আমরা একটা করে প্লাস প্লাস প্রিন্ট করে দিব। তো এখানে হচ্ছে আমাদের দুইটা ফাংশন লাগবে। প্রথম ফাংশনটা কি লাগবে, আমাদের তো হচ্ছে স্ট্রিংটা দেওয়া আছে কিন্তু স্ট্রিং এর সাইজ বলা নাই, তো আমাদের হচ্ছে strlen এটা এরকম একটা ফাংশন ব্যবহার করতে হবে। এই ফাংশনটার ভিতরে আমরা যদি একটা অ্যারে অফ ক্যারেক্টার পাঠাই তাহলে হচ্ছে সে হচ্ছে আমাদের একটা ইন্টিজার ইন্টিজার রিটার্ন করে, যে ইন্টিজারটা হচ্ছে আমাদের এই স্ট্রিং
এই অ্যারের সাইজ, এই অ্যারেতে কয়টা ক্যারেক্টার, এই অ্যারেতে কয়টা ক্যারেক্টার আছে ওইটা ক্যালকুলেট করে ফেলতে পারে। যেমন এই প্রবলেমের ক্ষেত্রে 11 সে রিটার্ন করবে। তারপর কি করবো, ওই 11 থেকে আমরা হচ্ছে প্রত্যেকটা 11 থেকে প্রত্যেকটা জোড় সংখ্যার ক্যারেক্টার ক্যারেক্টার হচ্ছে আমরা এক্সট্রাক্ট করবো। এক্সট্রাক্ট করে আমরা টেম্পোরারিতে রাখবো। তারপর টেম্পোরারি আমাদের সর্ট করতে হবে। টেম্পোরারি সর্ট করার জন্য আমাদের একটা বিল্ট ইন ফাংশন আছে। বিল্ট ইন ফাংশনে আমরা বিল্ট ইন ফাংশনে হচ্ছে আমাদের সর্ট, বিল্ট ইন ফাংশনটা হচ্ছে আমরা সর্ট লিখতে হয়। সর্ট লিখার পর হচ্ছে আমাদের দুইটা পয়েন্টার পাস করা লাগে। একটা পয়েন্টার হচ্ছে ওই এর শুরুর পয়েন্টার, আর একটা পয়েন্টার হচ্ছে ওই এর শেষ পয়েন্টার। তো ওই এর শেষ পয়েন্টারটা কত, আমাদের হচ্ছে 11 যদি আমাদের সাইজ হয় তাহলে হচ্ছে আমাদের লেন্থ কত হবে, লেন্থ হবে টেম্পের সাইজ। তো আমরা এখানে চাইলে আর টেম্পের সাইজ, তো টেম্পের সাইজ আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, টেম্পের সাইজ হচ্ছে আমরা যখন হচ্ছে সংখ্যাগুলো কপি করব, ওই সংখ্যাগুলো কপি করার সময় হচ্ছে আমরা ক্যালকুলেট করে নিব যে কয়টা সংখ্যা কপি করতেছি। যেমন এখানে এই ক্ষেত্রে আমরা হচ্ছে 6টা সংখ্যা কপি করছি, তো আমরা এন এর সাইজ নিয়ে দিব 6। বা আমরা 11 কে হচ্ছে সিলিং ভাগ করলেও আমরা পাইতাম, কিন্তু আমরা আসলে এটা করার দরকার নাই। আমরা হচ্ছে যখন কপি করবো তখনই হচ্ছে আমরা এই টেম্পোরারি সাইজটা ক্যালকুলেট করি। টেম্পোরারি সাইজটা ক্যালকুলেট করে নিলে ওই অনুযায়ী আমরা শর্ট ফাংশনটা তৈরি করে ফেলবো। তারপর শর্ট ফাংশন থেকে আমরা হচ্ছে এইভাবে হচ্ছে আমরা জিনিসটা বের করে দিই। এখন হচ্ছে আমরা এইবার এই প্রবলেমটা এখন হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করবো। ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের প্রথমে বলা আছে যে আমাদের ক্যারেক্টারটা সর্বোচ্চ 100 সিম্বলের হতে পারে। তো আমরা হচ্ছে ক্যারেক্টার অফ এ নিব। ক্যারেক্টার অফ এর মাঝে হচ্ছে আমরা এ নাম দিলাম। এটাতে আমরা একটু বড় বড় একটা সংখ্যায় নিলাম। তো আমরা হচ্ছে এই ক্যারেক্টার অফ এটা ইনপুট নিব। আমরা হচ্ছে ক্যারেক্টার অফ এর ইনপুট নেওয়ার জন্য বা স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য আমরা এই এই পদ্ধতি ব্যবহার করি। ক্যারেক্টার অফ এর ইনপুট নেওয়ার পর আমাদের যে জিনিসটা করতে হবে ওইটা হচ্ছে আমার ক্যারেক্টার সাইজ ক্যালকুলেট করতে হবে। তো আমরা বলতেছি এন ইজ ইকুয়াল টু আমাদের str len, str len অফ হচ্ছে আমাদের এ। তো এন এ হচ্ছে আমাদের এর সাইজটা কপি হয়ে গেল। এখন হচ্ছে আমাদের দুইটা ইন্টিজার লাগবে, একটা হচ্ছে আই, একটা হচ্ছে জে লুপ চালানোর জন্য। আর আমাদের আরেকটা ক্যারেক্টার অফ এ রাখবো, এটার নাম দিলাম আমরা ট্যাব। এটাতে আমরা বললাম যে আমাদের এখানে 105টা ক্যারেক্টার থাকতে পারে সর্বোচ্চ। তারপর আমরা কি করলাম, আমরা হচ্ছে ফর লুপ চালাইলাম। প্রথমে আমরা আই ইজ ইকুয়াল টু 0 ধরলাম, আর জে ইজ ইকুয়াল টু 0 ধরলাম। আর হচ্ছে আমরা আই ইজ স্মলার দেন এন বলতেছি, আর আই প্লাস প্লাস ইজ ইকুয়াল টু 2 বলতেছি। এই জিনিসটা কি ইন্ডিকেট করতেছে, এই জিনিসটা ইন্ডিকেট করতেছে আর আই প্লাস ইকুয়াল টু 2 বলতেছি, আর হচ্ছে আমরা জে জে প্লাস প্লাস বলতেছি। এই জিনিসটা কি ইন্ডিকেট করতেছে, এই জিনিসটা ইন্ডিকেট করতেছে যে আমরা আই ইন্ডেক্সটা দেওয়া হচ্ছে আমরা ক্যারেক্টার এক, আমাদের এ যে অ্যারেটা ছিল ওই অ্যারের প্রতি 2 ঘর পর পর 2 ঘর পর পর চেক করতেছি, যতক্ষণ পর্যন্ত না আমরা অ্যারের লেন্থটা পার করে যাইতেছি। আর হচ্ছে 2 ঘর পর পর চেক করার জন্য আমরা হচ্ছে আই প্লাস ইজ ইকুয়াল টু, আমরা আই প্লাস ইজ ইকুয়াল টু 2 দিছি। আচ্ছা, আর যে প্লাস প্লাস দিয়ে কি বুঝাই দিছি, আমরা হচ্ছে ওই 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 ইন্ডেক্সটা দিয়ে হচ্ছে আমরা ট্যাম যে অ্যারেটা আছে ওই অ্যারেতে হচ্ছে আমরা সংখ্যাগুলো কপি করবো। তো আমরা কি বলতে পারি এখানে, ট্যাম্প অফ জে ইজ ইকুয়াল টু আমাদের এ অফ আই। আচ্ছা, তো আমরা হচ্ছে ট্যাম্প অফ যে, যে এভাবে হচ্ছে আমরা ট্যাম্প অফ যে কপি, ট্যাম্প অফ যে এই সংখ্যাটা পাই গেলাম, এই অ্যারেটা পাই গেলাম। তারপর ট্যাম্প অফ যেতে আমাদের কয়টা সংখ্যা আছে ওটার জন্য আমাদের যে এই লুপটা শেষ হওয়ার পর যে সাইজটা থাকবে ওইটাই হচ্ছে আমাদের ট্যাম্প যে ক্যারেক্টার এরিয়াটা আছে, এরিয়া অফ ক্যারেক্টার আছে, ওইটাই হচ্ছে আমাদের সংখ্যা। তো আমরা এনটাকে আপডেট করে নিলাম কত, জে দিয়া। তো আমরা বলতে পারতেছি যে আমাদের হচ্ছে ট্যাম্প যে এরিয়াটা আছে ওই এরিয়াটাতে আমাদের এন সংখ্যক ক্যারেক্টার আছে। এখন হচ্ছে আমরা সর্ট করব। আমরা সর্ট করব কি, আমরা সর্ট করব হচ্ছে ট্যাম্প কমা হচ্ছে ট্যাম্প প্লাস এন। তারপর আমরা কি করব, আমরা হচ্ছে প্রথম ক্যারেক্টারটা আমরা সবসময় প্রিন্ট করে দিব। আমরা হচ্ছে এরকম একটা জিনিস প্রিন্ট করতে চাইতেছি, এরকম জিনিস আমরা প্রথম ক্যারেক্টারটা সবসময় প্রিন্ট করে দিব। আর পরে আমরা প্রত্যেকটা ক্যারেক্টার প্রিন্ট করার আগে একটা করে প্লাস চিহ্ন প্রিন্ট করবো। তো আমরা কি করব, তো সি আউট, সি আউট না, প্রিন্ট এফ পার্সেন্টেজ অফ সি। আর আমরা বলতেছি যে আমরা প্রথম ক্যারেক্টারটা প্রিন্ট করবো। আমাদের প্রথম ক্যারেক্টারটা দেখতে কেমন, আমাদের প্রথম ক্যারেক্টারটা দেখতে হচ্ছে টেম্প অফ 0। তারপর হচ্ছে ফর আই ইজ ইকুয়াল টু 1 থেকে আই স্মলার দেন এন আই প্লাস প্লাস। প্রিন্ট এফ আমরা করতে চাইতেছি কি, আমরা এখানে একটা প্লাস চিহ্ন প্রিন্ট করতে চাইতেছি। আর হচ্ছে আমরা করতে চাইতেছি হচ্ছে সি, আর আমাদের কোনো এন লাইন থাকবে না, আমরা টেম্প অফ আই প্রিন্ট করবো। তো এটা যদি আমরা করি, আমরা যদি কোডটা রান করে আমরা যে স্যাম্পল টেস্ট গুলো কপি করে নিয়ে আসি, তাহলে দেখতে পাইতেছি আমরা যেমন আশা করতেছিলাম আমরা ওইরকম পাইছি। আমরা নিজেরা যে স্যাম্পল টেস্ট কেসটা কপি তৈরি করছিলাম ওটা যদি আমরা ইনপুট দিই, ওইটার চেহারা ছিল হচ্ছে 2+3+1+2+2+3। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেমন আশা করতেছিলাম ওইরকমই আমরা আউটপুট পাইছি।
আমরা চাইলে বাকি টেস্ট কেস গুলো কপি করে নিয়ে এসে দেখতে পারি। আমরা দেখতে পাইতেছি যে হচ্ছে সবগুলো এক সামনে এসে গেছে আর সবগুলো 300 পিছনে চলে গেছে। আমরা যদি এটা কপি করে নিয়ে আসি, আর দেখতে পাইতেছি যে আমরা স্যাম্পল আউটপুটের সাথে আমরা আউটপুট মিল করছি। তো আমরা হচ্ছে আমাদের লজিক অনুযায়ী কোডটাও দাঁড় করায় ফেলছি, আমরা স্যাম্পল টেস্ট কেস গুলো মিলাই দেখছি। এখন হচ্ছে আমরা এই কোড গুলো সাবমিট করে দেবো। আমরা C++ দিয়ে সাবমিট দিতেছি। আমরা দেখতে পেলাম যে আমরা এখানে অ্যাকসেপ্টেড ভার্ডিক্ট পাইছি। আশা করি তোমরা সবাই সলিউশনটা বুঝতে পারছো। সবাইকে এতক্ষণ মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।